আজকে ক্লাস 6 এর ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় এই অধ্যায়টা আলোচনা করব। তার আগে তোমরা ক্লাস 5 এ ক্ষেত্রফল ও পরিসীমা সম্পর্কে জেনে এসেছো। ধরো কোনো একটা ছবি যদি আমি দিয়ে দিই, এই ধরনের একটা ছবি আছে ধরো, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে। এটা হচ্ছে ধরো 5 সেমি, এটা হচ্ছে 4 সেমি, এটা 3 সেমি, এটা 5 সেমি, এটা 6 সেমি। তাহলে পরিসীমা আমরা কিভাবে বের করব? পরিসীমা বের করার নিয়ম হচ্ছে যে সমস্ত বাহুগুলোকে যোগ করে দিব। তাহলে 5, 4, 3, 5, 6 প্রত্যেকটা বাহুকে যোগ করে দিলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি পরিসীমা। তাহলে 5 5 10, 20, 23 সেন্টিমিটার বা সেমি। তাহলে পরিসীমা বের করা আমরা শিখলাম। দেখো এখানে একটা ছবি দিয়ে দিয়েছে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি বলেছে যে পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা কিভাবে নির্ণয় করব? এই তিনটে বাহুকে যদি আমরা যোগ করে দিই তাহলে পরিসীমা পাবো। এখানে একটা বাহু বলেছে 30, একটা 20, একটা 18, একটা 18, একটা 20। তাহলে পরিসীমা কত? এই যে ছবিটা আমরা পেলাম সেই ছবিটার এর পরিসীমাটা আমার দাঁড়াবে হচ্ছে, বইয়ে যে ছবিটা দিয়ে দিয়েছে তোমাদের তার পরিসীমা কত দাঁড়াচ্ছে? সমস্ত বাহুগুলোকে যোগ করো। 30, 20, 18, 18, 20। তাহলে 30, 20, 18, 18, 20 এত সেন্টিমিটার সেমি। তাহলে এদেরকে আমরা যোগ করি, তাহলে কত হবে? 30, 40, 50, 60, 70, 80, 90, 98, 99, 100, 1, 2, 3, 4, 5, 6। তাহলে 106 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এই যে ছবিটা আমরা পরিসীমা পেলাম, দেখো ঠিক আছে কিনা? 30 বলেছিল, 20, 18, 18, 20। তাহলে এর আমরা পরিসীমা বের করলাম। তাহলে পরিসীমা কিভাবে বের করতে হবে তোমরা বুঝতে পেরেছো? যে সমস্ত বাহুগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পরিসীমা পেয়ে যাব। একই রকমভাবে নিচের ছবিটা দেখো, একটা ত্রিভুজের ছবি দিয়েছে এবং এই ত্রিভুজের ক্ষেত্রে বলেছে দেখো বাহুগুলো বলেছে 12, 12 এবং 12। তাহলে এই ত্রিভুজের পরিসীমা, তাহলে বইয়ে যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজটির পরিসীমা কত দাঁড়ালো? ত্রিভুজটির পরিসীমা হচ্ছে তাহলে 12 + 12 + 12 মানে 36 সেন্টিমিটার। পরিসীমা দাঁড়ালো হচ্ছে 36 সেন্টিমিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বাহুগুলোকে যদি আমরা যোগ করে দিই, চারিপাশে যে বাহুগুলো আছে সেগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পরিসীমা পাবো। যে কোনো জ্যামিতিক, দেখো এখানে বেশ কতগুলো ছবি দিয়ে দিয়েছে, সেই ছবিগুলোর এখানে বেশ কতগুলো ছবি দিয়ে দিয়েছে, সেই ছবিগুলোর বলেছে পরিসীমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি দেখি কি বলেছে, 18, 20, 22, 22। তাহলে পরিসীমা কত হবে? এই 18, 20, 22, 22 যেটা পেলাম তার হচ্ছে পরিসীমা যোগ করে দাও, তাহলে তোমরা কিন্তু পরিসীমাটা পেয়ে যাবে। পরিসীমা তাহলে কত হবে? পরিসীমাটা দেখো 20, 20, 40, 50, 60, 70, 78, 79, 80, 81, 82 এত সেমি। তাহলে আশা করি তোমরা পরিসীমা বের করতে পারবে। তাহলে আমি বেশ কতগুলো করে দিলাম। এখানে যে ছবিগুলো আছে এই এটাকে বলে ষড়ভুজ। ষড়ভুজ মানে যার 6টা বাহু রয়েছে। ষড় মানে হচ্ছে 6টা আর ভুজ মানে হচ্ছে বাহু। তাহলে 6টা বাহু আছে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এর পরিসীমা তোমরা বের করতে পারবে খুবই সহজ। এই ছবির ক্ষেত্রে দেখো পরিসীমা বের করতে গেলে সমস্ত বাহুকে যোগ করবো। যেমন এখানে 7 আছে, এখানে 20, এটা 7, এটা 5, মানে প্রতিটা বাহুকে যোগ করে দেবো, পরিসীমা বের পেয়ে যাব। একই রকমভাবে টির মতো একটা ছবি দিয়েছে দেখো, 16, 4, 6, 10, এই যে প্রতিটা বাহুকে যোগ করে দেবো পরিসীমা। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এগুলো বাড়িতে চেষ্টা করবে। এখানেও তাই, প্রতিটা বাহুকে আমরা যোগ করে দেবো, তাহলে হচ্ছে পরিসীমা পাওয়া। তাহলে কোনো জ্যামিতিক চিত্র যতগুলো বাহু দ্বারা সীমাবদ্ধ তাদের দৈর্ঘ্যগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যে যোগফলটা পাবো তাকেই আমরা বলবো পরিসীমা। এবারে আমরা ক্ষেত্রফল সম্পর্কে জানব। ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা আমরা জানবো। এতক্ষণ যেগুলো করলাম সেটা হচ্ছে পরিসীমা। এবার হচ্ছে ক্ষেত্রফল। দেখো তোমাদের যে ছবিটা দিয়ে দিয়েছে দেখো,
প্রথমে 1 নম্বর দিয়েছে একটা বর্গাকার চিত্র, সেখানে দেখো কতগুলো সম্পূর্ণ ঘর আছে, 1 2 3 4, মানে 4টে সম্পূর্ণ ঘর রয়েছে, তাই জন্য এটা হচ্ছে 4 বর্গ সেমি। ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ সেমি হয়। পরিসীমাতে যেমন সেন্টিমিটার বলছিলাম, ক্ষেত্রফলে কিন্তু আমরা বর্গ সেমি বলবো। তাহলে কতগুলো সম্পূর্ণ ঘর হচ্ছে দেখো, এর এই একটা অংশ ধরো, এটা একটা বর্গক্ষেত্র, এটা যদি 1 সেমি হয়, এটা যদি 1 সেমি হয়, তাহলে এই বাহুটা যদি 1 সেন্টিমিটার হয়, এই বাহুটা যদি 1 সেন্টিমিটার পুরো, তাহলে এই যে বর্গক্ষেত্র পেলাম, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি তোমরা শিখে এসছো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু গুণচিহ্ন বাহু, বাহু গুণচিহ্ন বাহু। তাহলে আমি বললাম দুটো বাহুই 1 সেন্টিমিটার করে, তার মানে 1 আর 1 গুণ করলে 1। দেখো এখানেও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, দুটো সেন্টিমিটার আছে, তাই জন্য বর্গ সেমি। তাহলে যদি কোনো বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে হয়, এটা যদি এই প্রতিটা বাহু যদি 1 সেন্টিমিটার করে হয়, তাহলে যে ক্ষেত্রফলটা আমরা কিভাবে পাবো? তাহলে বাহু গুণচিহ্ন বাহু করে পাবো। তাহলে 1 বর্গ সেমি, এক একটা ক্ষেত্রফল, তাহলে এক একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দাঁড়ালো 1 বর্গ সেমি। তাহলে এখানে 4টে বর্গক্ষেত্র আছে, এই 1 নম্বর ছবিতে 4টে বর্গক্ষেত্র, তাহলে এক একটা বর্গক্ষেত্র বললাম 1 বর্গ সেমি, 4টে আছে, তাই জন্য আমরা একে 4 বর্গ সেমি বলবো। তাহলে 1 নম্বর চিত্রতে 1 নম্বর যে ছবিটা আছে, সেখানে 4টে ঘর আছে। 1 নম্বর ছবিতে যে 4টা সম্পূর্ণ ঘর, তাহলে সম্পূর্ণ ঘর কতগুলো আছে? 4টে। আর এক একটা ঘরের ক্ষেত্রফল কত? 1 বর্গ সেন্টিমিটার করে, তাই জন্য এখানে 4টে আছে, তাহলে 4টি সম্পূর্ণ ঘর আছে, আর এক একটা ঘর হচ্ছে 1 করে, তাহলে 4টের জন্য 4 বর্গ সেমি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এক একটা সম্পূর্ণ ঘর মানে হচ্ছে 1, তার 4টা ঘর আছে, তাই জন্য একে 4 বর্গ সেমি আমরা বলবো। তাহলে সম্পূর্ণ ঘর হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে অর্ধেক ঘর হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে হাফ হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে অর্ধেকের বেশি হতে পারে, ঘরগুলো অর্ধেকের বড় হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে অর্ধেকের কম হতে পারে, অর্ধেকের কম। আর আমাকে এখানে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 1 নম্বর ছবি আমরা পেয়ে গেলাম। 1 নম্বর ছবিতে আমরা দেখলাম 4টে ঘর আছে, এক একটা ঘর আমি দেখো প্রথমেই ছবিতে করেছি যে এক একটা ঘর মানে 1 বর্গ সেমি, 4টে ঘর আছে মানে হচ্ছে 4 বর্গ সেন্টিমিটার, 4টে ঘর। এবার 2 নম্বর ছবিটা দেখো কি বলেছে। 2 নম্বর ছবি একটি আয়তক্ষেত্রের, এইরকম দেখো বিপরীত বাহুগুলো যখন সমান হয়, এই এর বিপরীত বাহু এটা, উপরের বিপরীত বাহু নিচে, ডানের বাম, তাহলে দেখো বিপরীত বাহুগুলো সমান, তাই জন্য এটাকে আমরা আয়তক্ষেত্র বলবো। এবং এই আয়তক্ষেত্রের ছবিতে দেখো কতগুলো সম্পূর্ণ, সবই সম্পূর্ণ ঘর আছে, তো কতগুলো? 1 2 3 4 5 6, 6টা তাহলে সম্পূর্ণ ঘর, আর এক একটা ঘর মানে 1 বর্গ সেমি, 6টা ঘর মানে হচ্ছে 6 বর্গ সেমি। তাহলে 2 নম্বর ছবিতে যদি আমরা দেখি 6টি সম্পূর্ণ ঘর রয়েছে, তাই জন্য এটা হচ্ছে 6 বর্গ সেমি হবে। অর্থাৎ যতগুলো সম্পূর্ণ ঘর থাকবে তত বর্গ সেন্টিমিটার হবে। 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর ছবিতে সম্পূর্ণ ঘর কতগুলো আছে? 1 2 3 4টে সম্পূর্ণ ঘর আছে। আচ্ছা, আর দুটো অর্ধেকের বেশি আছে, দেখো এই দুটো অর্ধেকের বেশি, আবার এই দুটো অর্ধেকের কম, তাহলে 4টে সম্পূর্ণ ঘর আছে, দুটো অর্ধেকের বেশি আর দুটো অর্ধেকের কম। তাহলে 3 নম্বর ছবি আমরা পেলাম হচ্ছে 3 নম্বর ছবি 4টে সম্পূর্ণ ঘর পেলাম, অর্ধেক ঘর নাই, দুটো অর্ধেকের বেশি আছে, দুটো অর্ধেকের কম আছে। তাহলে নিয়মটা বোঝো ভালো করে। 4টে ঘর আছে মানে 4 বর্গ সেমি, 4টে ঘর আছে মানে 4 বর্গ সেমি। এবার দেখো অর্ধেকের বড় আর অর্ধেকের কম মিলে একটা হয়, অর্ধেকের বড় একটা, অর্ধেকের কম মিলে একটা ঘর, তাহলে দুটো অর্ধেকের বড় দুটো অর্ধেকের কম মিলে হচ্ছে দুটা ঘর হবে। তাহলে এখানে 4টা ঘর আর এই দুটো মিলে হচ্ছে দুটো ঘর, তার মানে হচ্ছে 6 বর্গ সেমি।
ছবিতে আরেকবার বুঝলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। ছবিতে দেখো একটু ভালো করে, দেখো 1 2 3 4 চারটে সম্পূর্ণ ঘর আছে। এবার দেখো এই অর্ধেকের বড় এইটা আর অর্ধেকের কম, এই দুটো মিলে কিন্তু একটা ঘর হবে। দেখো এখানে যেটুকু কম আছে এখানে সেটুকু, তার মানে দুটো মিলে একটা ঘর, আবার এই দুটো মিলে একটা ঘর, মানে একটা ঘর হলো এই দুটো মিলে একটা ঘর, এই দুটো মিলে একটা ঘর, তার মানে একটা দুটো ঘর হলো 3টা 4টা 5টা 6টা, তাহলে 6 বর্গ সেমি হবে। একটা ঘর মানে 1 বর্গ সেমি। এবার 4 নম্বর ছবি দেখো, কতগুলো হাফ অর্ধেক ঘর আছে, এগুলো অর্ধেক ঘর আছে 1 2 3 4, তাহলে 4 নম্বর ছবিতে 4টে অর্ধেক ঘর আছে। 4 নম্বর ছবিতে 4টে অর্ধেক ঘর আছে। তাহলে দেখো একটা জিনিস তোমরা বুঝতেই পারো, দুটো অর্ধেক মিলে এক হবে, এই দুটো অর্ধেক মিলে এক, আর এই দুটো মিলে অর্ধেক মিলে একটা ঘর। তাহলে এখানে এই দুটো মিলে একটা ঘর, এই দুটো, তাহলে মোট হচ্ছে দুটো ঘর হলো। আর একটা ঘর মানে হচ্ছে 1 বর্গ সেমি, তাহলে দুটো ঘর মানে হচ্ছে আমাদের 2 বর্গ সেমি হবে। 2 বর্গ সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 5 নম্বরে কি বলেছে দেখো, এখানে একটা অর্ধেকের বেশি আছে, এটা অর্ধেক আছে, আর এটা অর্ধেকের কম। তাহলে তোমরা জেনে এসছো যে এই অর্ধেকের বেশি আর অর্ধেকের কম মিলে একটা ঘর, অর্ধেকের বেশি এবং অর্ধেকের কম মিলে একটা ঘর হবে, আর এখানে অর্ধেক আছে, তাহলে এই দুটো মিলে একটা ঘর, আর এটা অর্ধেক ঘর। তাহলে একটা অর্ধেকের বেশি আছে, একটা অর্ধেকের কম আছে, একটা অর্ধেক আছে। তাহলে কি কি জিনিস আমি এখানে পেলাম দেখো। 5 নম্বর ছবিতে একটি অর্ধেক ঘর আছে, একটি অর্ধেকের বেশি ঘর আছে, একটি অর্ধেকের কম ঘর আছে। তাহলে দেখো আমি বললাম অর্ধেকের বড় আর অর্ধেকের কম মিলে একটা ঘর, তার মানে এই দুটো মিলে 1 বর্গ সেমি, আর এটা অর্ধেক আছে মানে হাফ, তাহলে এখানে 1 পূর্ণ মানে 1.5 বর্গ সেমি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে তোমরা বাড়ি থেকে 6, 7 এবং 8 এই 3টে অঙ্ক, 3টি ছবির ক্ষেত্রফল বের করবে। এটা এবারে দেখো একটা আবার একটা লেখচিত্র, এই যে এর মধ্যে কতগুলো ছবি দিয়ে দিয়েছে, একটা স্ট্যাম্পের ছবি দিয়েছে, একটা বৃত্তের ছবি, একটা ফুলের ছবি, একটা পাতার ছবি, একটা আয়তক্ষেত্রের ছবি। স্ট্যাম্প তুমি দেখে বুঝতে পারছো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর মিলে তৈরি আছে। স্ট্যাম্পটা 12, তাহলে 12 বর্গ সেমি। বৃত্তের ক্ষেত্রে দেখো 1 2 3 4টে রয়েছে অর্ধেকের বড়, তাহলে 4টে যেহেতু অর্ধেকের বড়, তাহলে 4 বর্গ সেমি আমরা বলতে পারবো না, কারণ এই অংশগুলো হচ্ছে কম আছে। তাহলে আমি 4 না বলে সেই ক্ষেত্রে আমরা এটা মোটামুটি 4 ভাগের 3 ভাগ, এটা এই 4 ভাগের 1 ভাগ এই অংশটা। তাহলে এই যে 4টে মিলে, 4টে ফাঁকা জায়গা যেটা নাই সেটা মিলে একটা ঘর আমি ধরতে পারি। আর তাহলে আমি ধরে নিব কেমন করে, 1 2 3 4, 4টে অর্ধেকের বেশি, তাই তো 4টে অর্ধেকের বেশি মিলে হয়ে যাবে তোমার হচ্ছে 3 হতে পারে, কারণ সেখান থেকে দেখো এই যে 4টে অংশকে বাদ মিলে একটা ঘর যদি আমরা বাদ দিই তাহলে 3 হয়ে যাবে। আবার এখানে দেখো 1 2 3 4, 4টে পুরো ঘর আছে, বাকিগুলো অল্প আছে, তাই জন্য মোটামুটি পুরোই ধরছি আমি। এগুলো এই বাকি অংশগুলোকে মিলে এই ফাঁকা জায়গাগুলো পূরণ হবে ধরে নিলাম, তাহলে 4 বর্গ সেমি হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8 বর্গ সেমি হবে। এইভাবে তোমরা কি করতে পারবে, এখানে করেও দিয়েছে তোমাদের। তাহলে এখানে কি বলেছে দেখো, এটা তো গোলাকার ছবি, এটা তো আমি বলেই দিলাম বৃত্তকার। আমার আঁকা ছবির ক্ষেত্রফল, কি ছবি এঁকেছে, একটা পাতার ছবি এঁকেছে, দেখো এর ক্ষেত্রফল বের করতে হবে। পাতার ছবির ক্ষেত্রে দেখো এই ঘরটা অর্ধেকের বেশি, এটাও অর্ধেকের বেশি, এটাও অর্ধেকের বেশি, 3টে অর্ধেকের বেশি, 3টে অর্ধেকের বেশি। আর এটা দেখো অর্ধেকের কম একটা, এটাও অর্ধেকের কম, এটাও অর্ধেকের, তাহলে 3টে ঘর অর্ধেকের বেশি, 3টে ঘর অর্ধেকের কম।
তাহলে 3টে ঘর অর্ধেকের বেশি হলো, 3টে ঘর অর্ধেকের কম, তার মানে আমি একে 3ই ধরলাম, কারণ অর্ধেকের কমগুলো অর্ধেকের বেশি জায়গাকে পূরণ করে দিবে। ধরো এই যে অংশটা এখানে যেটা বেশি আছে সেটা ধরো এই জায়গাকে পূরণ করবে, এই অংশটা এখানে পূরণ করবে, এই অংশটা এখানে পূরণ করবে, অর্থাৎ এখানে আমি 3টে 1 2 3টে অর্ধেকের বেশি আর 3টে অর্ধেকের কম। তাহলে 2 নম্বর ছবিতে কি হয়েছে, আমার আঁকা যে ছবিটা হলো, আমার আঁকা ছবি, আমার আঁকা ছবিতে তাহলে কি আছে, অর্ধেকের বেশি আছে হচ্ছে, অর্ধেকের বেশি আছে কতগুলো, অর্ধেকের বেশি আছে 3টি ঘর, আর অর্ধেকের কম আছে, অর্ধেকের কম আছে 3টি। তাহলে এই অর্ধেকের কম আর অর্ধেকের বেশি, একটা অর্ধেকের কম একটা অর্ধেকের বেশি মিলে একটা ঘর, 3টে অর্ধেকের বেশি 3টে অর্ধেকের কম মিলে 3টে ঘর হবে। তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 3 বর্গ সেমি, ক্ষেত্রফল হচ্ছে 3 বর্গ সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যে বৃত্তের অঙ্কটা থেকে গেল, গোলকের অঙ্কটা, সেটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের এখানে হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে।